মুসলমান ইমানদারেরা, তবে কয়টা গুনাহ থেকে আমাদেরকে বাঁচতে হবে? প্রথমে আয়াত তিলাওয়াত করেছিলাম সূরাতুল ফুরকানের 68 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহ ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন। মুসলমান ইমানদারেরা রে, আরে মুসলমান ইমানদারেরা, আল্লাহ বললেন যারা আমি আল্লাহকে উপাস্য হিসেবে, আমি আল্লাহকে মালিক হিসেবে, ইলাহ হিসেবে মেনে নিয়েছে, যারা শরীক করে নাই, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যারা আমি আল্লাহকে আমার আল্লাহর সাথে শরীক করে নাই, উপাস্য হিসেবে এক আল্লাহ হিসেবে আমাকে কবুল করে নিয়েছে। লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহ, যারা অনর্থকভাবে হত্যা করে নাই, হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন, যারা জিনা করে না, ব্যভিচার করে না। এই সব কাজ হলো বড় অপরাধ, এই সব অপরাধ হলো বড় অপরাধ। যারা অনর্থকভাবে হত্যা করে রে, মানুষকে হত্যা করে, অনর্থকভাবে ব্যভিচার করে, গুনার বড় ব্যভিচার হলো বড় গুনাহ, এটা শয়তানের চক্রান্ত। ব্যভিচার হলো বড় গুনাহ, হত্যা হলো কুফরি করা, এইগুলা হলো বড় পাপ, এইগুলা হলো বড় পাপ। যেই সমাজে হত্যা বেড়ে যায়, যেই সমাজে ব্যভিচার বেড়ে যাবে রে, নবী বুখারী মুসলিমের হাদিস, যেই সমাজে যেই রাষ্ট্রে সুদ বেড়ে যাবে রে, ঘুষ বেড়ে যাবে রে, নায়ক নায়িকা গায়িকা বেড়ে যাবে, নর্তকীরা নাচবে, গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে, ওই সমাজে সুদ, যেই রাষ্ট্রে সুদ বেড়ে যাবে, জিনা ব্যভিচার হত্যাকাণ্ড বেড়ে যাবে, ওই সমাজে ওই রাষ্ট্রে আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প দিবেন, আযাব দিবেন, গজব দিবেন বেশি বেশি। এটা হলো বড় পাপ। এইগুলা যারা করে রে, যারা তাদের মন গড়া জিন্দেগি চালায়, ইউদাফ লাহুল আযাব, ইউদাফ লাহুল আযাব ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদের জন্য হলো দ্বিগুণ শাস্তি, তাদের জন্য হলো দ্বিগুণ শাস্তি, তাদের জন্য হলো দ্বিগুণ শাস্তি। এই পাপ হলো বড় পাপ, এটা ক্ষমা হয় না রে মুসলমান ইমানদারেরা, এটা হলো চিরস্থায়ী জাহান্নামে নিয়ে যায়। জিনা ব্যভিচার আমাদের সমাজে আছে না নাই? হত্যা আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে রে, কিয়ামতের আগে হত্যা বেড়ে যাবে রে। হত্যা এমন হয়ে যাবে, নুনের দাম বেশি, খুনের দাম কম হয়ে যাবে, নুনের দাম বেশি, খুনের দাম কম হয়ে যাবে। নুনের দাম বেশি রে, খুনের দাম কম হয়ে যাবে। খুনের দাম নাই, নুনের দাম আছে। কেন মানুষ হত্যা করে? আর যে হত্যা হয় সেও জানে না, যে হত্যা করে কিসের জন্য সেও জানে না। কিয়ামতের আগে এই ঘটনা ঘটে যাবে, এখন ঘটে গেছে, ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তার মোবারক জবান থেকে তিনি বললেন রে, কিয়ামতের আগে রে হত্যা বেড়ে যাবে। কোন কারণে হত্যা করছে সেও জানে না, যে হত্যা হইছে সেও জানে না কোন কারণে হত্যা হইল। হত্যা বেড়ে যাবে, জিনা বেড়ে যাবে, গায়িকা বেড়ে যাবে, নায়িকা বেড়ে যাবে, নর্তকেরা নাচবে, ঢোল বাদ্যযন্ত্র বেড়ে যাবে। এটা হলো কিয়ামতের আলামত। অসার বাক্য বেড়ে যাবে, অসার বাক্য, অসার বাক্য বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় রে, ওয়াকিলা আল-ইয়াওমা নানসাকুম কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা ওয়া মাওয়াকুমুন নার ওয়া মা লাকুম মিন নাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে রে, وقيل اليوم ننساكم كما نسيتم لقاء يومكم هذا। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিয়ামতের মাঠে রে আল্লাহ তাদেরকে বলবেন, আমি তোমাদের থেকে মুখ ফিরিয়ে নিলাম, আমি তোমাদের থেকে মুখ ফিরিয়ে নিলাম, আজকে আমি তোমাদের ভুলে যাব রে।
কারণ তোমরা দুনিয়ার বুকে আমি আল্লাহকে এই কিয়ামত সম্পর্কে, আখিরাত সম্পর্কে, বিচার দিবস সম্পর্কে তোমরা ভুলেছিলে, আজকে আমিও তোমাদের ভুলে গেলাম। মাওয়াকুমুন নার, তোমাদের স্থান হলো জাহান্নাম। মাওয়াকুমুন নার, মাওয়াকুমুন নার, ওয়া মা লাকুম মিন নাসিরিন। আর তোমাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না, কোনো সাহায্যকারী নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভুলে যাবেন যারা আল্লাহর আদেশ সম্পর্কে বেখবর, আল্লাহর আইন সম্পর্কে বেখবর, জান্নাত জাহান্নাম সম্পর্কে বেখবর। জাহান্নামের ভয় নাই, জান্নাতের কোনো আকাঙ্ক্ষা নাই, কবরের ভয় নাই। আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রক্ত মাখা দিন, রক্ত ঝরাইছে যেই দিনের জন্য, ইসলামের জন্য সাহাবায়ে কেরাম শহীদ হয়েছে দিনের জন্য, ইসলামের জন্য, সে রেখে যাওয়া দিন সম্পর্কে মুসলমান উম্মতের দল, এই উম্মত হইয়া, উম্মত নাম লাগাইয়া সেই ইসলামের কোনো কাজ করো না, দিনের কোনো কাজ লাগাও না, দিনের কোনো কাজ করো না, ইসলামের কোনো কাজ করো না, আল্লাহর আইনের খবর নাই, আল্লাহর অর্ডারের কোনো খবর নাই, আল্লাহর পাঠানো কীর্তন নাজিল কীর্ত কুরআনুল কারীম, এই কারীম তোমরা পড়ো না, তোমরা মানো না, তোমরা ইচ্ছাকৃত তোমাদের যেটা মন চায় সেটাই করো রে, যেই দিক মন চায় সেই দিক চলে যাও। আমার রাসূলের রেখে যাওয়া সুন্নাতের প্রতি কোনো মায়া নাই, কোনো মহাব্বত নাই, কোনো ব্যথা নাই। যে ইসলামের জন্য, দিনের জন্য রে আমার নবী রক্ত ঝরাইছে রে, তায়েফে রক্ত ঝরাইছে। শুধু তাই নয়, যুদ্ধের ময়দানে আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম মোবারক শহীদ হইল। মুসলমান ইমানদারেরা রে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন তোমাদের থেকে কিয়ামতের মাঠে যদি এরকম নাফরমান হইয়া, ইসলাম বিদ্বেষী হইয়া, ইসলামের বিরুদ্ধে আমরা অবলম্বন করি, পথ অবলম্বন করি, ইসলামের বিরুদ্ধে যদি পথ অবলম্বন করি, আর এই অবস্থায় যদি মৃত্যু হয়, বিনা তওবায় যদি মৃত্যু হয়, কাল কিয়ামতের মাঠে আল্লাহ আমাদের থেকে মুখ ফিরায় নেবেন, আমাদের কথা ভুলে যাবি। ওয়াকিল আল ইয়াউমা নানসাকুম কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা। হায় রে হায়, ওই দিন মুখ ফিরায় নেবেন, আল্লাহ ভুলে যাবেন। কারণ আমরা তো দুনিয়ার বুকে আমরা ভুলেছিলাম, ঠিক কি না? ওই আল্লাহকে ভুলে গেছি, রাসূলকে ভুলে গেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন রেখে যাওয়া, সেই দিন রক্তমাখা দিন, যেই দিন জিন্দা করার পিছনে অসংখ্য সাহাবীদের জীবন চলে গেছে, ঠিক কি না? শহীদের সুদা পান করে তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, জান্নাতের সার্টিফিকেট নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই দিনের জন্য ভাই ঘর বাড়ি, সন্তান সন্ততি, মা বাবা সব ত্যাগ করে দিয়েছেন আল্লাহ রাসূলের জন্য, দ্বীনের জন্য, ইকামতে দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য। মুসলমান, এই জন্য আমরা সমাজ থেকে জিনাকে আমরা দূরীভূত করতে হবে। জিনার যে বিচার হয়, রাষ্ট্রে যদি একজন ইসলাম ওয়ালা রে, একজন সুলতান থাকতো রে, আর কোরআনের আইন হইতো, কোরআনের বিচার যদি কার্যকর হইতো, তাহলে দেখতেন সমাজে, গ্রামে গঞ্জে আমাদের মা বোনেরা ইজ্জতহানি হইতো না, ধর্ষিত হইতো না। যদি বিচার হইতো সমাজে, কোরআনের কায়েম হইতো, কোরআনুল কারীম, পার্লামেন্টে যদি হইতো, পার্লামেন্টে যদি কোরআনের আইন বাস্তবায়িত হইতো, তাহলে আমাদের সমাজে চুরি হইতো না। নারী হোক পুরুষ হোক, চুরি করবে হাত কেটে দাও। এটা কার আইন? আল্লাহর আইন। যদি এটা হইতো, দেখতেন চুরি হইতো না, হত্যা হইতো না, হত্যার বদলে হত্যা, কিসাস, হত্যার বদলে হত্যা করে দাও। যদি এটা হইতো পার্লামেন্ট থেকে, এটা যদি জারি হইতো, বাইতুল মুকাররমের সামনে যায়, সংসদের সামনে যদি এরকম ভাবে মানুষের সামনে জনসম্মুখে যদি এই বিচার কার্যকর হইতো, দেখবেন যত ছিল হত্যাকারী সব শায়েস্তা হয়ে যাইত, ঠিক কি না? যত জিনা ব্যভিচার ছিল তাদেরকে যদি পাথর মেরে হত্যা করা হইতো, সমাজ থেকে জিনা বন্ধ হয়ে যাইত। চুরি করছো, হাত কেটে দিবে। যদি এটা হাত কেটে দিত, হাতের কবজি থেকে যদি কাটা হইতো, আর যদি ওরা যারা চোর এটা দেখতো, চোর বন্ধ হয়ে যেত, অটোমেটিক বন্ধ হয়ে যেত, ভালো হয়ে যেত। পরের দিন থেকে আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়া হয়ে যেত। কোরআন মানলে আল্লাহর ওলি, কোরআন না মানলে শয়তানের ওলি হয়ে যায়। কোরআন মানলে আল্লাহর ওলি, আর কোরআন ছাড়লে শয়তানের ওলি, শয়তানের বন্ধু।
আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, যারা ঈমান আনছে, সৎ কাজ করছে, আল্লাহর বিধিবিধান পালন করছে, তারা হলো আমার বন্ধু। আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, তারা হলো আমার বন্ধু। যারা আল্লাহর বন্ধু হয় তাদের কোনো ভয় নাই রে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে রে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার বন্ধু রে, যারা আমার ওলি, যারা আমার বন্ধু, যারা আমার ওলি, যারা আমার বন্ধু, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই। লা খাউফ, লা খাউফ, তাদের কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো দুশ্চিন্তার কারণ নাই। এটা কার কথা ভাই? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। ওই আল্লাহর বন্ধু হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে সকলকে যেন বন্ধু বানায় কবরে যাইতে পারি। ওই মালিকের বন্ধু হইয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাঁটি আশিক প্রেমিক উম্মত হয়ে যেন কবরে যাইতে পারি। আল্লাহ আমাদের সকলকে কবুল করো। আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি, আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি। ও নবীজি কত মানুষ যায় মদিনায়, আমি কান্দি রাস্তায় রাস্তায়। কত মানুষ যায় মদিনায়, আমি কান্দি রাস্তায় রাস্তায়। দেখা দাও গো চেহারা নূরানি দয়াল নবীজি, আমার মদিনায় নিবানি, আমার মদিনায় নিবানি দয়াল নবীজি, আমার মদিনায় নিবানি। অধমের দেখা দিবানি দয়াল নবীজি, আমার মদিনায় নিবানি। বলেন না মারহাবা। ওরে দেখিয়া নদীর ঢল সকলে হইল পার, আমারে করিয়া পররে। ওরে দেখিয়া নদীর ঢল সকলে হইল পার, আমারে ফেলিয়া তুফানে। ওরে কোথায় আছো দয়াল, ডাকে তোমার কাঙ্গাল। কোথায় আছো দয়াল, ডাকে তোমার কাঙ্গাল। তরায়া নাও অধমেরি দয়াল নবীর বিহনে। আজ আমার বান্ধবকে হরাই দয়াল নবীর বিহনে। বলেন না মারহাবা। ওই নবী যদি কাল কিয়ামতের মাঠে রে যদি সুপারিশ না করে, যদি উম্মত বলিয়া পরিচয় না দেয়, জান্নাত কোন উম্মত জান্নাত পাওয়ার কোনো সাহস নাই। ওই আল্লাহ রাব্বুল আলামিন, ওই নবী রাহমাতুল লিল আলামিন, দোজাহানের সরকারে আলম, যদি উম্মত বলে পরিচয় না দেয়, যদি উম্মত বলে পরিচয় না দেয়, মুসলমান ইমানদারেরা, যত নামাজ করলা রে, যত হজ করলা, যত রোজা করলা রে, যত তাহাজ্জুদ করলা, যত দান সাদাকা করলা, সব বিফলে চলে যাবি। কারণ নবীর প্রতি তোমার ছিল বিদ্বেষ, নবীর প্রতি তোমার ছিল কটূক্তি, নবীকে তুমি অনুসরণ করো নাই, ভালোবাসো নাই। যে ব্যক্তি রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখছে ভাই, তার জন্য জান্নাত অবধারিত হয়ে গেছে, ঠিক কি না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হায় হায়, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকে মশা মাছি পড়া ছিল হারাম,
যে রসুল দুনিয়ায় না আসলে আমি আপনি কেউ আসতে পারতাম না, ঠিক কিনা? সে রসুলের প্রতি কতটুকু মহাব্বত আছে ভাই, কতটুকু ভালোবাসা আছে একটু বলেন, কতটুকু ভালোবাসা দেখেন। যদি বলি রাগ করবেন, যদি বলি রাগ হয়ে যাবেন। একটু মুখে হাত দেন তো, রসুলকে কতটুকু ভালোবাসে একটু মুখে হাত দেন। হায় হায় মুসলমান, রসুলকে যদি ভালোবাসে একটু মুখে হাত দিয়ে দেখান যে হ্যাঁ রসুলকে ভালোবাসি, জান্নাত পেতে চাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশের কান্ডারি উম্মতওয়ালা হতে চাই, তাহলে মুখে হাত দেন, একটু ধরা খাইয়ে যাবেন, প্রমাণ এখানে হয়ে যাবে। এটা হলো সার্টিফিকেট রে মুসলমান ইমানদারেরা, এটা হলো সার্টিফিকেট রে। একটা আমল কবরে যায়, একটা আমল কবরে যায়, একটা আমল কবরে যায়, যেটা দেখা যায় যেটা দেখা যায়। মুসলমান ইমানদারেরা রে, যত আমল করেন, যত দান করেন, যত সাদাকা করেন, যত হজ করেন না কেন, যত হজ করেন না কেন, যত সিয়াম পালন করেন না কেন, যত তাহাজ্জুদ গুজার হন, যত মা ভক্তি হন না কেন, যত বাবা ভক্তি হন না কেন, কোনো আমল দেখা যায় না রে, কোনো আমল দেখা যায় না। মৃত্যুর সময় কোনো আমল দেখা যায় না, কিন্তু একটা আমল দেখা যায়, সেইটা হলো এইটা, ঠিক না? একটা আমল দেখা যায়। কিন্তু ভাই আপনি সদকা করছেন, সদকা কই? আপনি টাকা দিলেন, এর বিনিময়ে আপনি কি পাইলেন, কি আমল করলেন, এটা দেখা যায় না তো। কবরে যাওয়ার সময় দেখা যায়? দেখা যায়? এটা ব্যাংকে জমা হয়ে গেছে রে মুসলমান ইমানদারেরা, কিন্তু একটা আমল দেখা যায়, সেটা হলো রাসূলের সুন্নাতের দাড়ি। এটা দেখা যায় কিন্তু, ঠিক না? এটা সর্বক্ষণিক দেখা যায়। এটা রসিলায় রে মুসলমান ইমানদারেরা কবরের আযাব মাফ হয়ে যাইতে পারে, ঠিক না? ওই খাঁটি উম্মাত হয়ে যাইতে পারে রে, রাসূল একজন খাঁটি প্রেমিক আশিক উম্মাত হয়ে যাইতে পারে। এইটার কারণে বাবা জিন্দেগি ভর গুনাহ করছে, জিন্দেগি ভর গুনাহ করছে, কিন্তু কোনোদিন এই মুখে খুর লাগাই নাই। কেন লাগাই নাই? যে আমি রাসূলের মুখে খুর লাগাবো, রাসূলের সুন্নাতের উপর আমি কেচি চালাবো, খুর চালাবো, জবহ করব, ওই হিন্দু ডাস্টবিনের ভিতরে ফেলাই দিবে, অপমান করবে আমার রাসূলের সুন্নাতকে, ঠিক কি না? হিন্দু কি করে ভাই? দাড়ি কাটে। ও কি বাড়ি নিয়ে সাজায় থাকে শোপিসের ভিতরে, আলমারিতে সাজায় থাকে? কি করে ভাই? ডাস্টবিনের ভিতরে ফেলাই দেয়। গুড় ময়লা, বিভিন্ন নিকৃষ্ট পানি যেখানে যায় সেখানে ফেলাই দেয়। একটু কি মায়া লাগে না যে রাসূলের এই সুন্নাত, যেটা রাসূল কোনোদিন হাত লাগায় নাই, রাসূল কোনোদিন দাড়িতে হাত লাগায় নাই, খুল লাগায় নাই, কিছু লাগায় নাই, আর সেই দাড়ি আজকে আমি কাইটা আমি ফেলাই দিচ্ছি ডাস্টবিনের ভিতরে, ময়লার ভিতরে। একটু অনুতপ্ত হচ্ছে না? একটু মাথায় একটু টেনশন আসতেছে না? একটু প্রশ্ন আসতেছে না অন্তরের ভিতরে? হায় হায় আমি কি করতেছি? যে রাসূলের এই সুন্নাত ছিল মুখে, আজকে সেই সুন্নাত চলে যাচ্ছে ডাস্টবিনের ভিতরে, ময়লার ভিতরে। যে যুবক, যেই মুসলমান এইটা চিন্তা করে, এই একটা আমল চিন্তা করে, এই একটা আমল ধরে রাখছে, হতে পারে এই আমলটা তার জীবনের নাজাতের জরিয়া, জান্নাতের কারণ হয়ে যেতে পারে, ঠিক কিনা? জান্নাতের কারণ হয়ে যেতে পারে মুসলমান।